আমরা এই পূর্বাঞ্চলের আশেপাশে এই গোড়া গিলেন জবাই হয়, এই গোড়ার মাংস গিলেন এই পূর্বাঞ্চলের আশেপাশে বাজার গিলেন কষার মাধ্যমে বিক্রি হয়। আর এই পূর্বাঞ্চলে যে রেস্টুরেন্ট গেলে এই রেস্টুরেন্টে বিক্রি করে। গোড়ার মাংসের কেজি হইলো 200 টাকা কেজি, আর আমরা গরুর মাংস কিনা খাই 800 টাকা কেজি। আমরা আসলে গোড়া খাই না গরু খাই, আমরা এটা আসলে জানতেই পারি না। আমরা প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানে, আপনারা এটা প্রশাসনের মাধ্যমে আপনারা এটা যাচাই বাছাই করেন। আমাদের এই আশেপাশে কষাই গিলেন যারা আছে ওনাদের মাধ্যমে এই গোড়া গিলেন জবাই হয়, ওনাদের মাধ্যমে এই বাজারে বন্দরে এই রেস্টুরেন্ট গিলেন গোড়ার মাংস গিলেন বিক্রি হয়। আসলে আমরা কি গরুই খাই না গরুই খাই, এটা আমাদের এখন সন্দেহ হয়। বর্তমানে যে গরুর মাংস গোড়ার মাংস বিষয়টা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাইতেছে, আমাদের পূর্বাঞ্চলটাই বলি, আমাদের পূর্বাঞ্চলে এখন রেস্টুরেন্ট গুলাতে যে মাংসগুলো দিতেছে, বিশেষ করে কালাভুনা, এই কালাভুনা এটা গরুর মাংস না গোড়ার মাংস এটা দেখেই বোঝা যায় না। আর গোড়ার মাংস হলো 200 টাকা 300 টাকা কেজি পাওয়া যায়, আর গরুর মাংস 800 টাকা কেজি। এখন 800 টাকা কেজি জায়গায় যদি ওনারা 200 টাকার মাংস দিয়ে দিতে পারে তাহলে তো ওনাদের প্রফিটের উপরে প্রফিট। আর আমাদের পূর্বাঞ্চলে বিশেষ করে এগুলো হয়, এখন গোড়ার মাংস থেকে গরুর মাংসর মধ্যে রূপান্তর করে এখন গোড়ার মাংস খাওয়াই বলে গরুর মাংস খাওয়াইছে। আর 200 টাকার জায়গায় ওনারা প্রফিট করতে চায় 800 টাকা। 800 টাকা দিয়ে যদি ওনারা গোড়ার মাংস খাওয়ায় আমাদের, তাহলে তো ওনাদের অনেক প্রফিট হয়। আর বিশেষ করে যেই এলাকাতে আমাদের সাধারণ মানুষ আছে অনেকে বোঝে না এটা গোড়ার মাংস না গরুর মাংস। তো কালো ভুনার মধ্যে দেখা যাইতেছে গোড়ার মাংস না গরুর মাংস এটা খেলেও বোঝা যায় না। ওনারা এমনভাবে পাক করে এটা গোড়ার মাংসরে গরুর মাংস দিয়ে চালিয়ে দেয়। আমাদের পূর্বাঞ্চলে হচ্ছে এটা। চাই এই গোড়ার মাংসগুলাটা আমাদের এলাকা থেকে উঠিয়ে যাক। যেভাবে মানুষ আমরা খাওয়া দাওয়া করতেছি, আমাদের এটা ভোগান্তি করতেছে আমাদের জনগণরে, আমাদের মানুষরা জনগণরে অনেক শাস্তি দিতেছে। এই জনগণরে ভোগা দিয়ে আমাদের সরল সোজা বুঝে ওনার গোড়ার মাংস খাওয়াইতেছে। আমরা চাইতেছি এই গোড়ার মাংস এলাকা থেকে বিস্তারিত হোক। গরু আনি বাজার দর্জনে দেখে, দর্জনের সামনে জমা করি, তারপর আমরা বিক্রি করি। যারা গোড়ার গোস্ত বিক্রি করে তাকে আইনেরা তা আইনা উপযুক্ত বিচার করেন, ঠিক আছে? তা আমরা বলতে পারবো না স্যার, কোথায় যায় আমরা বলতে পারবো না। ওটা অন্য জায়গায় যায়, কিন্তু ইসাপুরা স্যার এই সমস্ত প্রমাণ যদি পান তাহলে আমাকে বিচার করবেন, সমস্যা নেই। গরু বিক্রি করি ভাই, কারণ গোড়ার মাংস দেখলে এটা হাত পাওয়া লম্বা থাকবো গোড়ার, কারণ ওইটা দেখলে আপনারা চিনা পরিচিত বুঝতে পারবেন, কারণ গোড়ার মাংসটা বুঝছেন না। এটা তো ভাই আমরা গরুর সামনে চোর সামনে জবাই করতেছি, সকালেও গরু জবাই করতেছি, আপনারা আসলে ভিডিও করে নিতেও পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা আসলে এগুলো মিডিয়া থেকে শুনছি, আগে একবার শুনছি মিডিয়া থেকে। আমরা যে আমাদের পাশে এরকম অপকর্ম হয় এগুলো আমরা জানি না, আমরা দেখিও না। আর আপনি যে বলছেন যে এগুলো পূর্বাঞ্চলের রেস্টুরেন্ট বিক্রি হয়, ভুলেও একটা পূর্বাঞ্চল কোনো রেস্টুরেন্ট এটা পাবেন না। এগুলো বিভিন্ন ঢাকা শহর, নরসিংদী, তারপরে গাজীপুর বিভিন্ন শহরে চলে যায়। পূর্বাঞ্চলে কোনো রেস্টুরেন্টে এক পিস গরুর মাংস পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। এটা আপনার যে অরিজিনালি গরুর মাংস খায় সে বুঝতে পারবে যে গোড়া না গরু, এটা অবশ্যই বুঝতে পারবে। আমরা গরুর মাংস আমাদের পাশেই আছে, কষাই আছে, কষাইয়ের কাছ থেকে কিনি। গরু দেখেই আমরা কষাইয়ের কাছ থেকে কিনি। Free